সখী সোনা রান্নাঘরে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো একদম যখন দুপুরে রান্না করছি তখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো ভাতটা একদম হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। আর তার সঙ্গে সঙ্গে চিংড়ি মাছটাও একদম নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি ফোটানোর জন্য। আর এদিকে হচ্ছে সাদা নোটে বলি, এই শাকটাকে আমরা সাদা নোটে বলি, যে লাল শাকটা পাওয়া যায় এটা হচ্ছে সবুজটা। তো এটা সাদা নোটেটা বসিয়ে দিলাম। এটা আলু নেই, কিচ্ছু নেই। এটা রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা বসিয়ে দিলাম একদিকে। তার পাশাপাশি বলে নিই, চারিপাশটা দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। 10 মিনিট বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, স্বাভাবিক আকাশ হয়ে যাচ্ছে, এরকম বর্ষাকাল পড়ে গেছে। তো আমরা তো কলকাতার সাইডে থাকি, তো যে যেখান থেকে থাকো তোমাদের ওখানেও কি সেম হচ্ছে, এরকম বৃষ্টি হচ্ছে আবার থামছে? তো এটা দেখো, এটা হচ্ছে বিট। বিট কেটে রেখেছি, কুচিয়ে রেখেছি। আর এটা বেগুনটা দিয়েই আর কি চিংড়ি মাছটা করবো। আর একটা কাতলা মাছের পেটি আমি বের করে রেখেছি আমার বড় মেয়ের জন্য, ওটা একটু ভেজে দেবো। তো এখানে দেখো বেগুন চিংড়িটা একদম কষিয়ে রেডি করে নিয়েছি। আর এটা বিটটা কিভাবে ভাজতে দিয়েছি বলো তো, ওটা ওই সর্ষের তেল দিয়ে তার উপরে বিটটা দিয়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ আর বাড়ির বানানো জিরে মরিচ সেটা দিয়ে, আর একদম লো ভলিউমে গ্যাস ওভেনটা দিয়ে রেখেছি। একদম সব রান্না রেডি হয়ে একদম খাবারের জন্য বসেও গেলাম। তো দেখো সাদা নোটেটা দেখতে কি সুন্দর হয়েছে, আর বিটটাও দেখতে দারুণ হয়েছে। আর তার পাশাপাশি বেগুন চিংড়িটা তো এরকম ভাবেই একদম সুন্দর করে সাজিয়ে সাজিয়ে খেতে বেশ ভালোই লাগে, আর সাজাতেও বেশ ভালো লাগে। তো এরকম করে রেডি করে খেতে বসেছি। দুই মেয়ে সেম খায়, কিন্তু ছোট মেয়ে যেহেতু ছোট্ট, ওকে এখনো মাছ মাংস শুরু করিনি। তো ওদের ভাতে ছিল আজকে আলু ভাত ঘি দিয়ে। আর তার সঙ্গে আমার বড় মেয়ে মাছ ভাজা, আর ছোট মেয়ে পেস্ট খাবার। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই খুব ভালো থেকো।